হ্যালো বন্ধুরা, সাথী কিচেন উইথ ভিলেজপুরে তোমাদের সকলকে স্বাগতম। আর একটা নতুন রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আটা ময়দার লুচি তো না হয় অনেকই খাওয়া হলো, এবার না হয় হোক একটু সুজির লুচি। চলো সুজির লুচি কীভাবে বানালাম আমি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে দেখো, আমি কিন্তু এখানে 200 গ্রামের একটা সুজি নিয়েছি। তার থেকে প্রায় সবটাই অল্প একটু রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু খুন্তির সাহায্যে এদিক ওদিক করিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। তারপর দেখো জল দিলাম কতটা পরিমাণে, দেখেই বুঝতে পারছো। তারপর দেখো জলের সাথে কিন্তু আমি খুব ভালোভাবে সুজিটা মিক্সড করে নিলাম। আর এখানে যেহেতু আমার ছোট বাচ্চা খাবে, তাই আমি কিন্তু এখানে চিলি ফ্লেক্স ইউজ করলাম না, তোমরা কিন্তু চাইলে ইউজ করতে পারো। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। লবণটা কিন্তু একটু কম করেই দেবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই। তারপর দেখো, দেখেই বুঝতে পারছো যে জলটা শুকনো হয়ে আসলেই কিন্তু কড়ার গায়ে লেগে যাবে। তখন কিন্তু অল্প একটু নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে তোমরা এই সুজির ডোটা তুলে নেবে। তারপর দেখো সুজির ডোটা গরম ছিল বলে আমি একটু খুন্তির সাহায্যে নেড়ে ঝেড়ে ঠান্ডা করে নিলাম। আর তারপর আমি অল্প অল্প করে কিছু ময়দা মেশাতে থাকলাম। আর তারপর দেখো ময়নের জন্য দিয়ে দিলাম রিফাইন অয়েল। রিফাইন অয়েল কিন্তু আমি খুব একটা বেশি দেবো না, যেহেতু এখানে সুজি আছে, এমনিই কিন্তু বেশ ভালোই খেতে হবে বা স্বাদও হবে, তাই জন্য জাস্ট ময়নের জন্য একটু অয়েল দিয়ে দিলাম। তারপর দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার কিন্তু হাতের সাহায্যে একটু আমি মেখে নেব, নিয়ে আমি কিছুটা মানে দেখেই বুঝতে পারছো কিছুটা পরিমাণ তোমাদেরকে কেটে দেখালাম যে কীভাবে মানে মেখেছি। আর মানে যেভাবে কিন্তু লুচি মাখা হয় সেভাবেই কিন্তু আমি মাখলাম। আর দেখো কিছুটা পরিমাণে নিয়ে নিচ্ছি অয়েল, নিয়ে আমি কিন্তু মানে ডোটার মধ্যে মাখিয়ে 10 থেকে 12 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। তারপর দেখো 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু ঢাকাটা খুলে নিলাম। নেওয়ার পর এখানে কিন্তু মা আমাকে এতে হেল্প করছে। মা কিন্তু এখানে ছোট ছোট করে ড্রো বানিয়ে দিচ্ছে। এইগুলো দেখো, এখানে কিন্তু সব ড্রোগুলি আমার বানানো হয়ে গেছে। তারপর মা কিন্তু খুব সুন্দরভাবে গোল গোলভাবে লেচি পাকিয়ে দিচ্ছে। আমার কিন্তু সব লেচিগুলোই এখানে পাকানো হয়ে গেছে। এবার এখান থেকে একটা একটা করে নিয়ে মা কিন্তু আমাকে বেলে দেবে। তার আগে আমার মেয়ে দেখো কীভাবে বেলছে। ওকেও চাকি বেলুনিতে একটা লেচি দেওয়া হয়েছে, ও কিন্তু খুব সুন্দরভাবে বেলছে। আমার মেয়ে কি বললো শুনলে তো? ভিডিওর মাঝেই কিন্তু ও বলে দিল ভিডিও লাইক করতে। তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাইক করতে, কমেন্ট করতে কিন্তু আমাকে ভুলো না। আর যদি আমার নতুন কোনো পরিবারের লোক হয়ে আসো, তারা কিন্তু সবাই কিন্তু সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটি। তারপর দেখো উনানের মধ্যে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে অয়েল। অয়েলটা গরম হয়ে আসলেই মা কিন্তু এখানে লুচি বেলতে লেগে গেছে। তারপর দেখো অয়েলটা আমার গরম হয়েও এসছে, তাই জন্যে একটা বেলে রাখা লুচি দিয়ে দিলাম। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুলছে লুচিগুলো, দেখেই বুঝতে পারলে যে আমি প্রথমেই একটা লুচি দিলাম, খুব সুন্দর কিন্তু ফুললো। এবার কিন্তু আমি এভাবে একটা একটা করে বা একসাথে দুটো করে দিয়ে ভেজে নেব। আমি কিন্তু এখানে একসাথে দুটো দিলাম, দেখো দুটোই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। আর আমি একটু কড়া করে ভেজে নিলাম, যেহেতু সুজি আছে। দেখো একটু কড়া কড়া করে ভেজে নিলে কিন্তু ভালোই খেতে লাগছে, খারাপ খেতে লাগেনি। এভাবেই কিন্তু আমি সব লুচিগুলো ভেজে নেব। দেখো এখানে কিন্তু আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে। আর তারপর আমি আমার মেয়েকে বলছিলাম একটু টেস্ট করে দেখ, তাই জন্যে মেয়েকে একটা দিলাম। ও কিন্তু গরম ছিল বলে একটুখানি খেয়েই কিন্তু সাথে সাথে রিটার্ন দিয়ে দিয়েছে, আবার ফেরত দিয়ে দিচ্ছিল আবার।
দেখো ও কিন্তু আবার আমাদেরকে দিয়ে দিয়েছে। তারপর ওকে আবার একটু আলুর দম দিয়ে দিলাম, ও আর খেলো না, আমিই খেলাম। আমার মেয়ে না কিছুই খেতে চায় না, যতই ভালো মন্দ যাই হোক না কেন আমার মেয়ে কিছুই খেতে চায় না। খাবে? তুমি খাও, ভালোই তো। হ্যাঁ আমার মেয়ে খায়, ও নিজেই বলছে বলো খাই। তোমরা দেখো এখানে দিচ্ছি, ও কিছু খাচ্ছে, ও কিন্তু মুখটা ঘুরিয়েই নিচ্ছে। ও সবসময় তাই করে, যতই ভালো মন্দ হোক ও কিছুই খেতে চায় না। তারপর অনেক বলার পর একটু খেলো। আর আমি এই রেসিপি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর আমার এই পুরো ভিডিওতে দেখার জন্য তোমাদের সকলকে